বরের জন্মদিন, আর এদিকে সকাল সকাল উঠেছি যে মাছ আনতে যাব, ইলিশ মাছ ওর জন্য। কারণ ওর বাজার কি ও করবে, তাই ভেবেছিলাম আমিই যাব আনতে। আর সকালে উঠেই দেখছি এরকম বৃষ্টি সমানে পড়েই যাচ্ছে। আর স্কুটি নিয়ে যদি আমি বাজারে যেতে চাই তো আমি ভিজেই যাবো পুরো, তার জন্য একটু ওয়েট করছিলাম যে কখন বৃষ্টিটা কমবে আর তারপর যাব। তারপর কোনো রকম কমলো, তারপর মাছ বাজার থেকে ওর জন্য ইলিশ মাছ নিলাম আর টুকটাক কয়েকটা মাছ নিলাম। তারপর চলে গেছিলাম কেকের দোকানে, কেকও নিয়ে নিয়েছি। তো ওই ম্যাঙ্গো ফ্লেভারের কেকটা নিয়েছিলাম। আর এদিকে দেখো মাছ নিয়ে কিন্তু চলে এসেছি, এবার এগুলো রান্না করব। তো ওর জন্য বেশিরভাগ রান্নাগুলো আমিই করেছি, কারণ কিছু কিছু স্পেশাল দিলে নিজের মানুষের রান্না করলে দেবে বেশি ভালো। রান্নার লোকরা যতই সারা বছর রান্না করুক, কিন্তু স্পেশাল দিনে নিজের লোকরা রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে। তো আর এখানে ওর জন্য হয়েছিল ভাজা, বা 7 রকমের ভাজা হয়ে গেছিলো। মাছ ভাজা দিয়ে শুরু করে বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, এখানে ইলিশ মাছ, লোটে মাছ, পমপ্লেট মাছ, কাটা মাছ, আর ছিল মাছের মাথা দিয়ে ডাল। ও নিজেই বলেছিল লোটে মাছ খাবে, তার জন্যই ওকে করে দেওয়া লোটে মাছ। তো এইগুলো হচ্ছে ওর মেনুতে ছিল। আর ও চাটনি পাঁপড় খায় না, তার জন্য ওকে চাটনি পাঁপড় দেওয়া হয়নি। তো ওকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, মানে ও যেমন সবাইকে সাজিয়ে গুছিয়ে দিতে ভালোবাসে, তেমন ওকে কিন্তু দিয়েছি। আর ও কাঁসার থালাটা বেশি ভালোবাসে, তাই ওকে কাঁসার থালাতেই দিয়েছি। তো এখানে ও মেয়ে বসে পড়েছে, তারপর ওদের সবাইকে খেতে দিয়ে দিয়েছি। মানে সবাই বলতে মেয়ে আর ও খেয়েছে, আর আমার ভাইও বসেছিল। আর মেয়ে যেহেতু মাছ খাবে না, তাই ওকে একটু ওর বাবার থেকে মাছ নিয়ে মুখে দিচ্ছিলো। ও একটুখানি মাছ খেয়েছে, ওইটুকুই। তারপর আমি বললাম যে ইলিশ মাছটা খাও, তোমার জন্য স্পেশালি তোমার জন্য আনা, তো খেয়ে বলো কেমন হয়েছে। তো জানি না ওর কেমন লেগেছে। আর মানে আমার খুব একটা রান্নাটা পছন্দ হয়নি। রাত্রিবেলা যখন আবার ঝাল দিয়েছিলাম তখন বেশ ভালো লাগছিলো। তো ও বলছে ওকে আমি যেমনই রান্না করে দিই তাতেই বলে খুব ভালো হয়েছে। তারপর বিকালে চলে গেছিলাম একটু বিরিয়ানি আনতে, কারণ রাত্রিবেলা রান্নাবান্না ঝামেলায় যাবো না, বিরিয়ানি আনবো। আর এখানে আমরা এসেছিলাম হচ্ছে ওর জন্য স্মার্ট ওয়াচ নিতে। ও আমাকে অনেক দিন ধরে বলছিল, কয়েক মাস কি ধরো 1 বছরের কাছাকাছি হয়ে গেছে, ও আমাকে স্মার্ট ওয়াচের কথা বলছিল যে ওর সবার শখ পূরণ করে, অথচ নিজের শখগুলো পূরণ একদমই করে না। ওর সব শখ যতটুকু পারি আমি চেষ্টা করি পূরণ করার। তো এদিকে দেখো, তারপর বাড়িতে আসার পর ওকে আশীর্বাদ, ওকে কিন্তু আমি নিয়ে যাইনি স্মার্ট ওয়াচ কিনতে, আমি একা গেছিলাম আমার একটা অন্য দাদার সাথে। তো এবার ওকে সবাই মিলে আশীর্বাদ করলো এই ঘরে, তারপরে আমার মাও আশীর্বাদ করলো। তো আশীর্বাদ করার পরে পায়েস টায়েস মুখে দিল, দেওয়ার পরে ওই ঘরে নিয়ে যাওয়া হবে ওকে, কিন্তু ওই ঘরে গিয়ে সারপ্রাইজটা দেওয়া হবে ঘড়ি। কারণ ও এইবারের বার্থডে কিছুই জানে না কি করা হচ্ছে না হচ্ছে। তো তারপর এখানে কেক কাটিং চলছে, কেক কাটিং যে করা হবে এখানে আরেকটা। তো আগের দিন রাত্রে একটা কাটা হয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছে, আর এটাও করেছে। তো এইটাও ড্রেসের সাথে ম্যাচ হয়ে গেছে কোইন্সিডেন্টলি। তো এবার হচ্ছে কেক কাটিংয়ের পর ওকে গিফটটা দেওয়া হবে। ও কিন্তু মানে সত্যি ভাবতেই পারিনি যে ওকে স্মার্ট ওয়াচ এবার বার্থডেতে দেওয়া, কারণ এত সময়টা খারাপ যাচ্ছে আমাদের, যে এর মধ্যে আমি ওকে এনে দেবো, তো ভাবতেই পারিনি। ওর হাসিটা দেখলে বুঝতে পারবে যে ও কতটা খুশি হয়েছে। ওর নিজের ছোটো ছোটো ইচ্ছেগুলো এখন কেন জানি না ও পূরণ করে না, ও নিজেই কেনে না। হয়তো বললো আমাকে কোনো রকম যে যেন তো আমার এটা কিনতে ইচ্ছা করে বা কিছু, ওইটুকুই। তারপরে আমি চেষ্টা করি যতটুকু পারি ওকে সব পূরণ করার। তো ও এখন নিজেরটা করে না, এখন আমারটা করে, আমার মেয়েরটা করে, শ্বশুর শাশুড়ি সবারটা করে, কিন্তু ও নিজেরটা করে না। তো তারপর ওকে এনে দেওয়ার পর একটু কালো বলে, মানে ঘড়িটা কালো বলে একটু হচ্ছিলো। আমি তোমার যদি প্রবলেম হয় বেল্ট চেঞ্জ করতে পারবে, সবই করতে পারবে, এটাতে সব কিছুই করা যায়। তোমার যেটা ইচ্ছা হবে তুমি তখন বেল্ট লাগিয়ে দিও, যদি ওই এইটা কালো বলে একটু সব কিছুর সাথে পরতে পারবে। তারপরে আমার বাবা এসেছিলো মধ্যরাতে, মানে মধ্যে 10:30-11টার দিকে এসেছিলো বাবা, তখন ও আর কি বাবা আশীর্বাদ করেছে সবার লাস্টে। তারপরে এই যে আমরা রাত্রিবেলা খেতে বসে পড়েছি, বিরিয়ানি আর চিকেন চাপ সবার জন্য ছিল না, একটাই এনেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।